জামুরিয়ার ইকরা গ্রামে হঠাৎ করে আকাশ থেকে সশব্দে কোনো গোলাকার একটি বস্তু বাদ্যকর পাড়ায় একটি মাটির উঠোনে পড়ে এবং সেই উঠোনটি সেখানে ফুটো হয়ে যায় এবং পাশের একটা দোতলা বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনায় একজন কিশোরীও আহত হয়। এরপরে জানা যায় এই এলাকারই পার্শ্ববর্তী এইখানে একটা কারখানা আছে, যে কারখানায় এয়ার হুইল সেখানে দুর্ঘটনা কবলে পড়ে এবং এই কারখানার ছাদ ফুটো করে গিয়ে ওই এলাকায় গিয়ে পড়ে এয়ার হুইলটি। ঘটনার খবর পেয়ে আসে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, উত্তেজিত জনতাই কারখানায় ভাঙচুর করে। আসে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড, তারা এসে ঘটনাস্থলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। জাস্ট মিল স্টার্ট হলো আর হঠাৎ করে আমাদের যে ফ্লাইবিল মেশিন যোনটা ব্লাস্ট হয়েছে ওটা রানিং হয়েছে, রানিং হতে হতে এটা মানে হঠাৎ ব্লাস্ট হয়ে গেল, মানে কাউকে বুঝবার সময়ও দেয়নি, যেহেতু এইসব জিনিস হয় না। ঘটনা হয়েছে 9টা কাছাকাছি হয়েছে, এটা 8:50 মানে কিছু তো ইলেকট্রিক ফল্ট হবে বা আর কিছু, সেটা তো এবারে আসবে। ইঞ্জিনিয়ারকে ফোন করা হয়েছে, যেখান থেকে মেশিন এসছে তাদেরকে সবাইকে কন্ট্যাক্ট করা হয়েছে, সবাই আসে করে চেক করবে যে কী কারণে হয়েছে। এটা কারখানার কী কাজ হয় ওই জায়গায়? এইখানে এটা রোলিং মিলার, অ্যাঙ্গেল, চ্যানেল এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং। না, যেটা ভেঙে পড়েছে সেটার কী কাজ? সেটার কী কাজ স্যার, ওই মেশিনটা থেকে টোটাল স্ট্যান্ড, যে মেশিনটা দেখছেন না, টোটাল স্ট্যান্ড ঘুরায় ওটা ফ্লাইবিল মেশিন, মানে ওইটাকে ওই ফ্লাইবিল মেশিনটা ঘুরে টোটাল মেশিনগুলোকে ঘুরায়। কখন ঘটনাটা ঘটেছে? ওই 9টা নাগাদ। মানে অ্যাকচুয়ালি ওটার স্পিড কতটা থাকে তাও? ওটা তো আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে আছে সে বলতে পারবে, আমরা এখানে স্টাফ আছি, ডিসপ্যাচ সুপারভাইজারে আমি আছি, ওটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে আছে সে বলতে পারবে, ও আসছে কত আরসিএমে ছিল বা কি ওর স্পিড ছিল, সে এসে পরে দেখে বলতে পারবে। আহত হয়েছে না, কেউ আহত হয়নি। কাজ করছিলাম, আমাদের কাজ ওইদিকে, ঠিক আছে, হঠাৎ দেখি একটা লোয়ার মতন গোলা সামনে দিকে পেরিয়ে চলে গেল আর এইখানটা কালো ধোয়া হয়ে গেল, আমরা সব দিকে দৌড় মারতে শুরু করলাম। এটা বলতে পারছি না কি কারণে হয়েছে না হয়েছে, যারা মিলে থাকে তারাই বলতে পারবে। আমরা স্টেডিংয়ে কাজ করি। হ্যাঁ, এই ফ্যাক্টরিতে কাজ করি। আদৌ এরকম আমার 6 বছরে, বিগত 6 বছর এখানে কাজ করা হচ্ছে, এরকম কোনো দিন হয়নি। ड्यूटी कर रहे थे, अचानक सा आवाज़ आया तो हम लोग तो डर के मारे भागने लगे। इधर उधर सारा जितना भी वर्कर था सारा इधर उधर भागने लगा आवाज़ सुन करके, और पूरा धुआं धुआं हो गया। तो हम लोग तो जान बचा के हम लोग भाग गए। क्या चीज़ हुआ है? ये जो है ना मशीन ब्लास्ट किया है। कौन सा मशीन? ये रोलिंग मिल का चक्का है ना, मोटर वाली, वही आवाज़ किया है, टूट गया है, टूट करके बिखर गया इधर उधर। হেলিকপ্টারের মানে পাতার মতো আওয়াজ, ফড়ফড় ফড়ফড় করে আওয়াজ হলো, নিয়ে আওয়াজ হয়ে তারপর দেখছি মাটিটা কেঁপে উঠলো। আমরা পেছন দিক থেকে ছুটে এসে এখানে দেখতে পাচ্ছি এই বাড়িটার সামনে যখন আসি চারিদিক ধোঁয়ায় ভরে গেছিলো, মানে কিছু দেখা যাচ্ছে না এমন অবস্থা। নিয়ে এসে তারপরে দেখছি দোতলার ওই বিল্ডিংয়ের ওই অংশ ভেঙে গেছে, ওই বাড়িটা, এই পাশের টালির ঘরটা ভেঙে গেছে এবং এনাদের বাড়ির এই যে উঠানটা প্রায় 3 ফুট মতো গর্ত হয়ে গেছে। এখানে একজন 18 বছরের মেয়েও ছিল, তার গায়েও চোটঘাট লেগেছে, সে এখন বর্তমানে হসপিটালে ভর্তি। এবং আমরা শুনতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন এলাকা, বিশেষ করে বেনালি বা জাদুডাঙ্গা, আমাদের রাজারামডাঙ্গা, এমনকি গ্রেট ইস্টার্ন বলে একটা কারখানা, সেখানেও নাকি কিছু পড়েছে বা কোনো ব্লাস্ট হয়েছে, কি এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না বিষয়টা কী ঘটনা ঘটেছে। আশা করি ফরেন্সিক টিম যদি আসে, সয়েল টেস্ট যদি হয়, তাহলেই বোঝা যাবে যে কী ঘটনাটা ঘটেছে। আমরা যেটা দেখলাম আমরা সাহেবদেরকে বলবো। কি দেখলেন? ওটা সাহেব বলবেন, আমি বলতে পারবো না। কি দেখলেন? তো কিভাবে ঘটতে পারে? কি অনুমান স্যার? কিভাবে ঘটতে পারে বা কি অনুমান করলেন? কি দেখলেন? কি এখনো পর্যন্ত কি দেখলেন? কি অনুমান করছেন? দেখলাম একটা হুইল ভেঙে গেছে, এটাই দেখলাম। কি পাওয়া গেছে? সাহেব বলবেন, আমি কিছু বলবো না এখন। আপনি সাহেব আসছেন, কি দেখলেন সেটা সাহেব না হলে কমপ্লিট হয়নি, আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। এটা কি মানে কারখানায় বিস্ফোরণ হচ্ছে কি অন্য কোনো ঘটনা? সিআইডি এসছে, ওনারা দেখছেন, রিপোর্ট করুক, তারপরে বলছি, রিপোর্ট করবেন।
দেখলাম একটা বড় টায়ার গোলাপ আকৃতি কালো রঙের, সেটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড স্পিডে আসছে। আমরা ওর পিছনে ধাওয়া করলাম, তো এত সামনে ছিল আমরা ভাবলাম হয়তো বাস ঝুড় এখানে সামনে আছে, বাসের একটা ঝুড় আছে ওইখানে পড়লো। ওইখানে এসেছি আর বাস ঝুড়ের পেছনে এদের বাড়িটা, এখানে দেখছি হাল্লা হচ্ছে, কান্নাকাটি। আমরা তখন দৌড়ে আসি এখানে, আসার ফলে দেখি যে তার পাশের বাড়ির একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবং যাদের বাড়িতে ওই ঝুলন বাদ্যকর বলে যে মেয়েটা লেগেছে তার বাড়িতে একটা বড় গর্ত হয়ে গেছে। এবারে কি করে হলো, কেন হলো, সেটা তদন্ত সাপেক্ষ। বিশাল স্পিডে হেলিকপ্টার মতো আওয়াজে 1.5 ফুটের গোল একটা আকারের কিছু একটা বস্তু আসছে, দেখতে পাচ্ছি পড়ছে, চোখে দেখলাম সচক্ষে। এসে তারপর জানলাম কিছুক্ষণের মধ্যে একটা বাড়িতে কোন পড়ে ভেঙে গেছে, মাটির নিচে তারপর ঢুকেছে, বড় পুরো 1.5 ফুট গর্ত করেছে। ব্যাপারটা কি এখনও পরিষ্কার জানতে পারা যায়নি। এখন অবধি খবর পেলাম যে সামনে যে ফ্যাক্টরি আছে সেখানে ফ্যাক্টরি বাস্ট করে ঘটনা ঘটেছে। থেকে মৈনাক মুখার্জি, সংবাদ প্রতিদিন .in।